বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার জন্য যে গোলটা দরকার ছিল সেটা রোনান সুলিভানের পায়ে আসে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ফুটবলে আরও একবার বাংলাদেশের কাছে আমাদেরকে হারতে হলো। এবার ফাইনাল ম্যাচে 4-3 টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের অনূর্ধ্ব-20। সাব চ্যাম্পিয়নশিপে 7টি দল অংশগ্রহণ করেছিল: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। সেমিফাইনালে ওঠে বাংলাদেশ এবং নেপালকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে। আর আমরা ভুটানকে 5-0 হারিয়েছিলাম। আমরা অনেক বড় জয় পেয়েছিলাম। আমাদের আশাও ছিল অনেক বড় যে আমরা ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হব। তো যদি 94 মিনিটে খেলার কথা বলি তাহলে কেউ কাউকে ছাড়েনি। দুটি দলই স্ট্রং প্রতিপক্ষের মতো একে অপরের সঙ্গে খেলে গেছে, কেউ কাউকে গোল দিতে পারেনি। তো 94 মিনিট পর পেনাল্টি শুটআউটের মাধ্যমে রেজাল্ট নির্ণয়। আর সেখানে আমাদের প্রথম কিকেই ভুল। ঋষি প্রথম কিক প্লাস পয়েন্ট থাকে সবার, আমরা পেয়েছিলাম। তো আমরা সেটাকে কাজেই লাগাতে পারিনি, প্রথমটাই মিস। তারপরে বাংলাদেশের হয়ে মোর্শেদ আলী প্রথমেই গোল। তারপরে দ্বিতীয় কিকে আসে মোহাম্মদ আরবাস, গোল করে দেয়, তখন মনে একটু শান্তি। তারপরে বাংলাদেশের আসে চন্দন রায়, গোল করে দেয়, তখন 2-1 এগিয়ে বাংলাদেশ। তারপরে আমাদের আসে স্যামসন, গোল করে দেয় 2-2 বরাবর। তারপরে আসে আব্দুল ফাহিম, সেও গোল করে দেয়। তো বিষয় হলো যে আমাদের যে গোলকিপার সুরাজ কোনোভাবেই কিছু করতে পারছিল না। তারপরে চোটও পেয়েছিল থায়ে, 1-1.5 মিনিট খেলা থামে। তারপরে বিশাল যাদবও গোল করে দেয়। তখন আমরা 3-3 সমান, বাংলাদেশ 3 আমরাও 3। বাংলাদেশের 2টো কিক বাকি, স্যামুয়েল আসে, বারে লাগে, গোল হয় না, বাংলাদেশও মিস করে যায়। তখন 3-3 আর একটা করে কিক বাকি। তো আমাদের মনে একটা আলাদা আনন্দ। তারপরে শেষ কিক আমাদের করতে আসে ওমাং ডুডুম, আমাদের এবারের সেরা প্লেয়ার, কিন্তু ওমাং ডুডুম বাইরেই মেরে দেয়। আর বাংলাদেশের হয়ে শেষ কিক করতে আসে কে? রোনান সুলিভান, আর সে ভুল করেনি। বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার জন্য যে গোলটা দরকার ছিল সেটা রোনান সুলিভানের পায়ে আসে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ। আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপে 2024-এ নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আর আমাদের সুযোগ ছিল, এবারে আমাদের দলটা ছিল যথেষ্ট শক্তিশালী, আমরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার ছিলাম। কিন্তু জায়গা মতো আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারিনি। ওই যে বললাম, একটু দেখে যদি গোলটা করতে পারতাম, আর একটা গোল করলে তারপরে তো বাংলাদেশ একটা ভুল করতো, তাহলেই ম্যাচ জিততে পারতাম। কিন্তু বাংলাদেশ ভুলই করেনি। যেই ভুলটা হয়েছে সেটাও বাড়ে, একদম জাস্ট 19-20 বলতে পারেন। তো বিষয় হলো যে আমাদের প্লেয়ার কাউকে আমরা খারাপ বলতে পারবো না, মিস হতেই পারে, কিন্তু এই ম্যাচ আমাদের ছিল, আমরা জিততে পারতাম, কিন্তু আমরা পারিনি। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ, কংগ্রাচুলেশন। যথেষ্ট ভালো খেলেছে, কারণ গ্রুপ পর্বে আমরা একই গ্রুপে ছিলাম এবং সেখানেও 1-1 ম্যাচ ড্র হয়েছিল। যেহেতু চ্যাম্পিয়ন একজনকে হতেই হবে, সেই জন্য এই পেনাল্টি কিক অফ, আর সেখানেই আমাদেরকে হারতে হলো। আর একটা কথা বলতে, সেটা হলো দর্শক। যেভাবে দর্শকরা মাঠে চিল্লাচিল্লি করছিল, মনে হচ্ছিল এটা বাংলাদেশেরই কোনো একটা মাঠে, ঢাকাতেই হচ্ছিল মনে করেন। এমনভাবে বাংলাদেশ সাপোর্ট পেয়েছে। আমাদেরও ছিল কয়েকজন দর্শক, কিন্তু বাংলাদেশ ফুল সাপোর্ট পেয়েছে। তো ফুটবলের প্রতি বাংলাদেশের যে আবেগ, সেটা এই এজ লেভেলেও আমরা দেখলাম। তো বাংলাদেশি প্লেয়াররা এখন আনন্দ ফুর্তি করছে, সেটা আনন্দ ফুর্তি না, এটা একটা মাইল ফলক, এটা হচ্ছে ইতিহাস। সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আরও একবার চ্যাম্পিয়ন হলো। আর আমাদের থেকে বাংলাদেশ ফুটবলে কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে। আমাদের জাতীয় দলও বাংলাদেশের কাছে হেরেছি, কিন্তু বাংলাদেশ ভারতে এসে ড্র করিয়েছিল। তো বাংলাদেশের ফুটবলটা একটু তো কোয়ালিটি হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আপনাদের মতামত জানাবেন, কারা কারা খেলা দেখেছেন, যারা দেখেননি তারা মিস করেছেন বাংলাদেশ এবং ভারতের এই ফুটবল ম্যাচ। ততটাই ইন্টারেস্টিং, ততটাই মজাদার ছিল যেমনটা ভারত এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচে হয়। শুভরাত্রি, ভালো থাকবেন।